হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ফাইনাল প্রজেক্টে। সো এই লেসনে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের বায়ার রিকোয়ারমেন্ট থেকে আমাদের ডিজাইনের রেফারেন্স গুলোকে ফাইন্ড আউট করতে পারি অ্যান্ড ফাইনালি কিভাবে আমরা আমাদের কনসেপ্টটাকে ভিজুয়ালাইজ করতে পারি। সো উইদাউট ফার্দার এডু লেটস বিগিন দ্য সেশন। এখানে এটা হচ্ছে আমাদের বায়ার রিকোয়ারমেন্টস। আমরা যদি বায়ার রিকোয়ারমেন্টটা একটু পড়ে নিই। Hi Yasir, hope you have spent a nice weekend and you are doing good as well. I need an illustration where there will actually be a small hut and a beautiful landscape with people and a river flowing by. You can add a couple of mountains over there and bloom the sunset scene. I'm waiting for the pitch of the art that captivated my eye. থ্যাঙ্কস। সো এটা হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট। তো আমরা দেখবো যে কিভাবে এই রিকোয়ারমেন্ট থেকে আমরা কনসেপ্ট গুলোকে ভিজুয়ালাইজ প্লাস হচ্ছে রেফারেন্স গুলোকে খুঁজতে পারি। সো এইখানে আমি একটা জিনিস বলে রাখি, যখন আমাদের বায়ার হচ্ছে এইভাবে রেফারেন্স দিয়ে দিবে, তখন আমরা যেটা করবো, রেফারেন্সটাকে আমাদের ইলাস্ট্রেটর ওপেন করে যে লাইনগুলোকে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোকে আমরা হাইলাইট করে রাখবো। সো যেমন এইখানে দেয়ার উইল অ্যাকচুয়ালি বি এ স্মল হার্ট। সো এই স্মল হার্টটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড। সো আমরা এটাকে চাইলে একটু অরেঞ্জ কালার দিয়ে নিতে পারি। অ্যান্ড দেন এ বিউটিফুল ল্যান্ডস্কেপ। সো এটাকে আমরা একটু হাইলাইট করতে পারি। অ্যান্ড রিভার ফ্লোয়িং, এটাকেও আমরা একটু হাইলাইট করতে পারি। কাপল অফ মাউন্টেন্স, সো এটাকেও আমরা একটু হাইলাইট করতে পারি। ব্লুম সানসেট সিন, জাস্ট সানসেট সিনটাকে নিয়ে আমরা এটাকে হাইলাইট করে দিলাম। ওকে, সো এই টোটাল রিকোয়ারমেন্ট থেকে আমরা কিন্তু কয়টা অংশ পেলাম? 5টা অংশ। স্মল হাট, বিউটিফুল ল্যান্ডস্কেপ, রিভার ফ্লোয়িং, কাপল অফ মাউন্টেন্স, সানসেট সিন। সো একটা জিনিস একটু খেয়াল করি তো আমরা। সো এইখানে কি আমরা আমাদের সার্চিং ট্যাগটাকে এভাবে সাজাতে পারি? সার্চিং লাইনটা যে স্মল হাট উইথ বিউটিফুল ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ, ঠিক আছে? সো এইটাকে যদি আমরা হচ্ছে বিসাইড রিভার অ্যাড করে দিই, রিভার অ্যান্ড মাউন্টেন্স, ঠিক আছে? সো এখানে স্মল হার্ট উইথ বিউটিফুল ল্যান্ডস্কেপ ইন হবে, স্মল হার্ট ইন বিউটিফুল ল্যান্ডস্কেপ বিসাইড রিভার অ্যান্ড মাউন্টেন্স, ঠিক আছে? সো লাস্টে জাস্ট আমরা হচ্ছে কি অ্যাড করে দিব, যে আমাদের কোন ভিউটা সানসেট, সানসেট ভিউ। সো এই লাইনটাকে আমি যদি কপি করে আমি একটু গুগলে সার্চ করি, কন্ট্রোল ভি দিয়ে এখানে সার্চ করি, সেখানে কিন্তু আমরা ইমেজে যে অনেক কিছু পাবো। কিংবা এখানে যে আমাদের ওয়েবসাইটগুলো আছে, পিক্সবে আছে, দেন পিক্সেল, এটাকে কন্ট্রোল প্রেস করে নিউ ট্যাব ওপেন করছি, আনস্প্ল্যাশড ওপেন করছি, ঠিক আছে? একটু সেকেন্ড ট্যাবে যে হচ্ছে আমরা এইখানে মোটামুটি এই কয়টাকে ওপেন করে দেখি কি অবস্থা আর কি। লুক এট দিস, এখানে কিন্তু আমরা একটা হার্ট পেয়েছি। সো এখানে একটা কনসেপ্ট কিন্তু আমরা পেলাম যে একটা হার্ট থাকবে, পিছনে কিছু গাছ থাকবে, আমাদের মাউন্টেন্স থাকবে। সো এটাকে আমরা কন্ট্রোল সি কপি অথবা অপশন করে কপি ইমেজ করে আমরা আমাদের ইলাস্ট্রেটরে এখানে পাশে রাখতে পারি আর কি। কন্ট্রোল ভি প্রেস করবো এখন, এটাকে আমরা পাশে ছোট্ট করে এভাবে রাখতে পারি। অ্যান্ড দেন আমরা আদার্স যে রেফারেন্সগুলো পাবো সেগুলোকে হচ্ছে নিয়ে আসবো এখানে। সো লুক এট দিস, এই হাতটা কিন্তু জোস, রাইট? সো এটাও কিন্তু কি একটা তীরের উপরে হচ্ছে একটা ঘর আছে। সো এটাকে আমরা কপি ইউজ করে আমরা এখানে আমাদের রেফারেন্স বোর্ডে নিয়ে আসতে পারি। বাট কাঙ্ক্ষিত যেটা আসলে চাচ্ছি সেটা এখনো পাচ্ছি না। সো আমাদেরকে আরেকটু সার্চ করে, ও লুক এট দিস, ঠিক আছে? একটা নদী এইভাবে স্পাইরাল কম্পোজিশনে চলে আসছে। সো এটা এটা খুবই জোস একটা কনসেপ্ট। সো আমরা কিন্তু এটাকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে নিতে পারি। বাট আমরা আমি একটু রিসার্চ করে দেখবো যে কোনটা আমাদের জন্য বেস্ট হয় অ্যাকচুয়ালি। আই থিঙ্ক দিস ইজ পারফেক্ট। সো এটাকে আমরা কপি করতে পারি রেফারেন্স হিসেবে, কারণ এখানে আমাদের রিভারের যে কম্পোজিশনটা এটা খুবই জোস হয়েছে এখানে। সো আমরা এটাকে এখানে রাখতে পারি। দেন আমরা নেক্সট ওয়েবসাইটে যাই। এখানে আমরা চাইলে একটু সার্চ করতে পারি ওই কিওয়ার্ডটা দিয়ে। কি লিখে সার্চ করা যায়? রিভার সাইড, রিভার সাইড দেখে যদি আমি একটু সার্চ করি, তো আমরা দেখব, ও এখানে আমরা কিন্তু পেয়ে গিয়েছি। লুক এট দিস,
এখানে কিন্তু আমাদের একটা কনসেপ্ট চলে আসছে। অ্যান্ড দেন আমি যদি আরেকটু রিসার্চ করি, আরেকটা জিনিস দেখেন, এই যে এখানে কিন্তু আমরা পেয়ে গিয়েছি যে স্মল হাট, বিউটিফুল ল্যান্ডস্কেপ, রিভার ফ্লোয়িং, কাপল অফ মাউন্টেন্স, সানসেট সিন। এখানে কিন্তু আমরা কিন্তু কিছু, যেহেতু এখানে রিভার আছে, সো আমরা কিন্তু এখানে কি অ্যাড করতে পারি, কিছু ক্রিয়েচার অ্যাড করতে পারি আর কি, ঠিক আছে। সো এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে এই রেফারেন্সটাও নিয়ে আসলাম আমাদের বোর্ডে। সো মোটামুটি এইভাবে ৮-১০টা সিন যদি আমরা হচ্ছে একসাথে নিয়ে আসতে পারি, তখন আমরা একটা কনসেপ্ট ভিজুয়ালাইজ করতে পারবো। আর এখানে বৈঠাটা অনেকটা হবে হচ্ছে এই টাইপের। সো আমি এটাকেও এখানে রেফারেন্স হিসেবে নিয়ে আসছি, যেন আমাদের আসলে পরবর্তীতে কনসেপ্টগুলোকে ভিজুয়ালাইজ করতে কোনো প্রবলেম না হয়, আমরা যেন আসলে মাল্টিপল ওয়েতে কাজ করতে পারি। তো সেই জন্য আমরা ডিফারেন্ট টাইপ অফ পিকচার এখানে রাখবো ইন্সপায়ারেশন হিসেবে আর কি। সো আমি যদি একটু গুগলে থেকে একটু ইমেজে যাই, সো দেখি এখানে কোনো রেফারেন্স পাওয়া যায় কিনা। পারফেক্ট একটা ইমেজ। সো এটাকে আমি নিয়ে নিতে পারি। অ্যান্ড দেন আমরা আরেকটু সার্চ করে দেখি, হ্যাঁ। সো এখানে সি মোর এনিমেতে ক্লিক করবো। তো আমরা দেখি এই যে আরেকটা ইমেজ, এই যে আরেকটা ইমেজ, মোটামুটি কিন্তু আমরা কনসেপ্টগুলো পেয়ে গিয়েছি, রাইট? সো এই ৩টা ইমেজ জাস্ট হচ্ছে আমি যদি একটু ওপেন করি, তাহলে আমার মনে হয় এখান থেকে একটা ভালো কনসেপ্ট জেনারেট করতে পারবো, আই থিঙ্ক। সো কোথায় গেল? লুক এট দিস, এটাকে আমরা কপি করে এখানে আমাদের ইলাস্ট্রেটর বোর্ডে নিয়ে আসছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়ান। অ্যান্ড দেন এটাকে আমরা নিয়ে আসছি, এগুলো জাস্ট ইন্সপিরেশন হিসেবে আমরা ইউজ করবো আর কি, রেফারেন্স হিসেবে ইউজ করবো। এটা কিন্তু আমাদের অরিজিনাল আর্ট না অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আই থিঙ্ক আমরা আমাদের কাঙ্ক্ষিত পিকচারটি পেয়ে গিয়েছি। লুক এট দিস। একটা জিনিস খেয়াল করেন তো, এই পিকচারটাকে যদি আমি জাস্ট এখানে একটু ওপেন করে নিয়ে আসি, এখানে আমরা স্মল হার্ট পেয়ে গিয়েছি না, বিউটিফুল ল্যান্ডস্কেপ, ইজেন্ট ইট? এটা কি বিউটিফুল না? ডেফিনেটলি। রিভার ফ্লোয়িং, এখানে কিন্তু একটা রিভারও আছে, কাপল অফ মাউন্টেন্সও আছে, সানসেট সিন, এটা কি জাস্ট আমরা সানসেট সিনে মেক করতে পারলেই কিন্তু হয়ে যায়। দেন এখানে স্পাইরাল যে কম্পোজিশনের যেই যদি আমরা এই হচ্ছে রিভারটা ইউজ করতে পারি, অ্যান্ড দেন সেখানে যদি এরকম একটা বোর্ড দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের কম্পোজিশনটা খুবই সুন্দর হয়, রাইট? সো আমরা কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশনটা কমপ্লিট করে ফেললাম যে আমরা কি ধরনের সিন চাচ্ছি। সো এখন আমরা রুল অফ থার্ডটা ফলো করব। রুল অফ থার্ডটা এই জন্যই ফলো করব কারণ এখানে কিন্তু আমাদের হার্টটাকে যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে কিন্তু আই থিঙ্ক অনেক বেটার কিছু এখানে নিয়ে আসতে পারবো আমরা, ঠিক আছে। সো এখানে এই রুল অফ থার্ডের রুলগুলোকে মেক করার জন্য আমাদেরকে অবজেক্ট এখানে একটা শেপ নিতে হবে। শেপ নেওয়ার পর দেন আমরা অবজেক্টে যাব, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে আর্টনেট অবজেক্ট পাথ, দেন হচ্ছে আমরা স্প্লিট ইন্টু গ্রিড, দেন আমরা নাম্বার অফ রোজ 3 অ্যান্ড দেন কলামস 3 দিয়ে আমরা প্রিভিউ করে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা, দেন ওকে প্রেস করবো। দেন সেটাকে আমরা কন্ট্রোল 2 প্রেস করে লক করে দিলে আমাদের এই ধরনের সিন চলে আসবে, রাইট? এটাকে আমরা অপোসিটি 36% আমরা কমিয়ে নিব আর কি। এটাকে আমি একটু লক করে নিচ্ছি। সো এখানে আমরা কি এখানে কিন্তু আমাদের এই পিকচারটাকে যদি একটু ওপেন করি, আমরা কিন্তু কি পেলাম, যে আমাদের কনসেপ্টটা পেয়ে গেলাম, ঠিক আছে। সো এইভাবেই আমরা হচ্ছে আমাদের যে স্ক্রিপ্টটা আছে সেখান থেকে আমরা হচ্ছে মেইন কিওয়ার্ডগুলোকে হচ্ছে হাইলাইট করে আমরা কিন্তু গুগলের মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসগুলোকে একত্রে করে নিয়ে আসতে পারি। যেমন আমরা এখানে অনেকগুলো পিকচার ওপেন করেছি, সো সবগুলো পিকচার কিন্তু আমাদের কি রেফারেন্স হিসেবে আসবে। একটা যেমন হচ্ছে আমরা এখানে হার্টটা রাখবো, দেন এখানে স্পাইরাল যে কম্পোজিশনের যে রিভারটা আছে এইটা আমরা এখানে রাখবো, দেন হচ্ছে আমরা এখানে একটা বোট রাখবো, বোটের উপরে কিছু ম্যান থাকবে, ঠিক আছে, আর পেছনে কিছু মাউন্টেন থাকবে। সো অল ওভার এই সমস্ত কিছু কম্পোজিট করেই হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা রাফ স্কেচটা মেক করে ফেলবো। সো আশা করি আজকের লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী লেসনে।